সফল কন্টেন্ট মার্কেটিং এর মানে বিজনেস টুলস বা অ্যাড চালাতে জানা নয়, বরং সফল কন্টেন্ট মার্কেটিং এর আসল রহস্য হচ্ছে আপনার কাস্টমারের মনে গভীরে পৌঁছাতে পারা। আপনার কাস্টমার যদি আপনার কন্টেন্টকে নিজের সাথে রিলেট করতে পারে এবং সে সেটাকে নিজের বলে মনে করে, এটাই তবে আপনার মূল সাফল্য কন্টেন্টের ক্ষেত্রে। কন্টেন্টের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই অনেক প্রিমিয়াম এডিট করি বা অনেক জাঁকজমকপূর্ণ কিছু কাজ করি, কিন্তু যদি আমার কথাগুলো কাস্টমার রিলেট করতে না পারে বা কাস্টমারের সমস্যার সমাধান না করে, সেক্ষেত্রে সেই কন্টেন্ট কিন্তু কাস্টমার সহজে দেখবে না। তাই রমাদান সেলস মাস্টারি ওয়ার্কশপের চতুর্থ ক্লাসে আজকে আমরা আলোচনা করব কন্টেন্টের বিভিন্ন প্রকার রকম ফের নিয়ে, এবং এই ক্লাসটা অনেক বড় হতে পারে, প্রয়োজনে আমরা একাধিক ক্লাসও নিব। আজকের ক্লাস কিংবা সামনের ক্লাসগুলোতে আমরা এমন ভাবে আপনাদেরকে এমন বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনি নিজেই ক্যামেরার সামনে এসে কন্টেন্ট করতে সাহস পান, এবং যা যা প্রয়োজন সর্বোচ্চটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে টপিকে চলে যাই। কন্টেন্ট অনেক রকমের হইতে পারে, সেগুলো হচ্ছে আমরা নর্মালি জানি। এর আগে একটা কথা বলি, বিখ্যাত মার্কেটিং এক্সপার্ট টম ফিশবার একটা কথা বলেছিলেন, দ্য বেস্ট মার্কেটিং ডাজন্ট ফিল লাইক মার্কেটিং। অর্থাৎ আপনার কন্টেন্টটা এমন হইতে হবে যে আসলে দেখে কেউ বুঝতে পারবে না যে আপনি ওর কাছে বিক্রি করতে আসছেন, বরং মনে হতে হবে আপনি তাকে হেল্প করতে আসছেন। যখন দেখবেন যে একটা এজেন্সির মতো বা খুব জাঁকজমকপূর্ণ একটা পরিবেশে, গোছালো পরিবেশ, পিছনে পর্দা বা হচ্ছে আপনি সামনে দুই একটা প্রোডাক্ট নিয়ে বসে আছেন, এই ধরনের কোনো ভিডিও আমার সামনে আসলে আমি মনের অজান্তে বুঝে যাবো যে লোকটা আমার কাছে বিক্রি করতে আসছে। আর সাইকোলজিক্যালি মানুষের সাইকোলজিটা এভাবেই কাজ করে, যখন তার কাছে বিক্রি করতে আসে কেউ বা কার কাছে কিছু বিক্রি করতে চায়, তখন কিন্তু তার কথার গুরুত্বটা অনেকটাই কমে যায় বা মানুষ তার কথা শুনতে চায় না, তাকে এড়িয়ে চলতে চায়। অন্যদিকে আপনি যখন তাকে হেল্প করতে যাবেন, সে কিন্তু নিজ থেকে আপনার সাথে কথা বলতে আগ্রহ বোধ করবে, আপনাকে নিজ থেকে মেসেজ দিবে বা হচ্ছে যে আপনার সাথে সম্পর্কটা বৃদ্ধি করতে চাইবে। তো আমাদেরকে এমন ভাবে কন্টেন্ট করতে হবে, মার্কেটিংটা এমন ভাবে করতে হবে যেন সেটাকে মানে বিক্রির কোনো ভাব মনে না হয়, যেন এমন মনে না হয় যে আমি তার কাছে জোর করে তাকে বিক্রি করতে আসছি। মার্কেটিং এ একটা প্রচলিত কথা আছে যে সফল মার্কেটার সেই যে হচ্ছে যে যার চুল নাই তার কাছে চিরুনি বিক্রি করতে পারে, এই টাইপের। বাট আমাদের ওই মেথডে যাওয়া যাবে না, আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে যাতে কাস্টমার আসলেই মনে করে সে একটা সমস্যায় ছিল, আমি তার সমস্যাটা সমাধান করছি এবং আমি একজন গাইড, তার গাইড যাতে আমাকে মনে করে। আপনার কন্টেন্টের ক্ষেত্রে আপনি যদি ভিডিও কন্টেন্ট এখনো পর্যন্ত না করতে পারেন বা আপনার যদি জড়তা কাজ করে, তাহলে আমাদের এই ক্লাসগুলো শেষ করুন। ইনশাআল্লাহ আপনাকে ক্যামেরার সামনে আনতে, আপনার সমস্যাগুলো সমাধান করতে যা যা প্রয়োজন আমরা সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার মূল টপিকে আসি। কন্টেন্টের মধ্যে আপনার পাঁচটা বৈশিষ্ট্য অবশ্যই লাগবে। কন্টেন্টের পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে আপনার কন্টেন্টটা রিয়েলিস্টিক হইতে হবে। রিয়েলিস্টিক মানে কি? অনেকে দেখা যায় যে ফেক এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করে। অনেক পেজ দেখবেন যে এখন গুড় বিক্রি করছে বা সিজনাল যখন আমের ব্যবসা চলে তখন হচ্ছে যে আম বিক্রি করে। তাদেরকে দেখবেন কিছু কিছু মানুষ, তারা কিন্তু গ্রামের মানুষ না। বা আমি একটা পেজকে দেখতাম যে তারা হচ্ছে ঘি বিক্রি করে, সম্ভবত সিরাজগঞ্জের। সেই লোকটাকে আপনি বাইরে থেকে দেখলেই বুঝতে পারবেন যে সেই লোকটা মানে স্মার্ট একজন মানুষ, সে হচ্ছে যে শহরেরই কোনো মানুষ। কিন্তু প্রতিটা কন্টেন্টে সে একটা ফেক ভাব নেওয়ার চেষ্টা করে যে সে গ্রামের মানুষ, সে লুঙ্গি পরে বা এমন একটা ভাব নেওয়ার, মানে গ্রাম্য মানুষের ভাব নেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু খুব বিশ্রী দেখায়। আপনি যদি আসলে গ্রামের মানুষ হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন শহরের মানুষ, আপনি যখন গ্রামের মানুষ সাজতে যাবেন, আপনি হুজুর না কিন্তু আপনি ব্যবসার জন্য এসে হুজুর সাজতে যাবেন, এই জিনিসগুলো, ফেক জিনিসগুলো কিন্তু আপনার কন্টেন্টের কোয়ালিটি অনেক ড্রপ করবে। মানুষ আপনাকে বিশ্বাস তো দূর, বরং আপনার কন্টেন্ট অ্যাভয়েড করে যাবে। তো প্রথমত আপনি রিয়েলিস্টিক কন্টেন্ট করতে হবে। আপনি যেরকম আছেন সেভাবেই থাকুন, সেভাবেই কথা বলুন। আপনি জড়তা ফিল করছেন, জড়তা নিয়ে কথা বলুন, সমস্যা নাই, কিন্তু আপনি ফেক কোনো কিছু আনবেন না। একটা গেল। দুই নাম্বার গেল ট্রাস্টেড কন্টেন্ট করতে হবে। মানে এমন কন্টেন্ট করতে হবে যেগুলো দেখে কাস্টমার আমাকে ট্রাস্ট করতে পারে। ধরেন একজন টাকমাতার মানুষকে আমি বললাম যে আমার এই তেল ব্যবহারে আপনার 7 দিনে হেয়ার ফল বা টাক সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো কিছু মানুষ আমার থেকে কিনবে যারা হয়তো এই সম্পর্কে জানা পড়াশোনা নাই, অল্প কিছু মানুষ কিনতে পারে, বাট দিন শেষে এরা কিন্তু কোনো বিশ্বাসযোগ্য কথা না। বা হচ্ছে যে ধরেন আমি সবসময় আমি নিজের প্রোডাক্ট সম্পর্কে আমি নিজেই কথা বলে যাচ্ছি, আমার কোনো রিভিউ নাই, আমার কাস্টমারদের কোনো কথা নাই। আমি একজন সেলার হিসেবে আমি যখন বিক্রি করতে আসছি, একজন সেলার তো কখনো তার প্রোডাক্টকে খারাপ বলবে না, সে তার প্রোডাক্টকে ভালো বলবেই। আপনার 10টা কথা, আপনার 10টা কথা চেয়ে একজন কাস্টমারের ছোট্ট একটা কথা যেখানে জড়তা আছে, সে আটকে আটকে করছে, সেটার মূল্য কিন্তু কাস্টমারের কাছে অনেক বেশি। কারণ অন্যান্য মানুষ যখন তার প্রোডাক্টকে, আপনার প্রোডাক্টকে শেয়ার করছে বা আপনার প্রোডাক্টটাকে রিকমেন্ড করছে, তখন কিন্তু মানুষ সহজেই বিশ্বাস করতে পারবে। এই জন্য আমাদের কন্টেন্টের মধ্যে ট্রাস্টেড কন্টেন্ট, অর্থাৎ এমন কন্টেন্ট রাখতে হবে যেগুলো বিশ্বস্ততা বাড়ায়। টেস্টিমোনিয়াল হতে পারে, রিভিউ হইতে পারে, অডিও রিভিউ হইতে পারে, ভিডিও রিভিউ হইতে পারে। অনেকে বলবেন যে ভাই আমাকে তো কেউ রিভিউ দেয় না, সেক্ষেত্রে আপনি জাস্ট এতটুকু করতে পারেন যে
প্রোডাক্ট যাওয়ার পর জি স্যার প্রোডাক্টটা কি পেয়েছেন, সবকিছু ঠিকঠাক ছিল কিনা একটা মেসেজ দিতে পারেন, সে রিপ্লাই দিবে জি ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ বা সামথিং কিছু, ওই স্ক্রিনশটটা আপনি পোস্ট করতে পারেন। এটা দেখলেও অন্তত বুঝবে যে না আপনি টাকাটা মেরে দিবেন না, আপনি অন্তত প্রোডাক্টটা দিবেন। তারপর অনেকেই দেখবে যে প্রোডাক্ট সম্পর্কে আপনাকে অবশ্যই কমেন্টে বা মেসেজে কি বলে আপনার তাদের মন্তব্য জানাবে যে আপনার প্রোডাক্টটা খুব ভালো ছিল, খুব মজা ছিল, এই জাতীয় এগুলো অবশ্যই সপ্তাহে 1 থেকে 2টা পোস্ট অবশ্যই রাখবেন। 2টা গেল। তৃতীয় হচ্ছে অথেন্টিক কন্টেন্ট। এটার কথাটা অনেকটা হচ্ছে রিয়েলিস্টিক কন্টেন্টের ক্ষেত্রে যেটা বলেছি, অথেন্টিক মানে স্বতন্ত্র, আপনি নিজে যেরকম সেভাবেই চেষ্টা করুন। এই যেমন দেখা যায় কন্টেন্টের জগতে বড় একটা চেঞ্জ এনেছে আমাদের ঘরের বাজারে জামশেদ মজুমদার ভাই। এখন ওনার কথার এক্সপ্রেশন এটা কিন্তু ওনার স্বতন্ত্র, উনি কিন্তু ন্যাচারাল, এমন না যে উনি আর্টিফিশিয়াল ক্যামেরার সামনে আসতে বা বিজনেস পেজে আসলে উনি এভাবে একটু অঙ্গভঙ্গি করে, বিষয়টা এমন না। এখন আমি একজন সাধারণ মানুষ, আমার ন্যাচারাল কন্টেন্ট ওইরকম না, আমার ন্যাচারাল অঙ্গভঙ্গি ওইরকম না, বাট আমি যখন বিজনেস কন্টেন্টে আসবো, আমি তখন যদি জামশেদ মজুমদার ভাইকে কপি করতে যাই, নিজের স্বতন্ত্রতা হারিয়ে ফেলি, আমি যদি ওনার মতো এক্সপ্রেশন দিতে যাই, তখন সেটা কিন্তু খুব বাজে দেখাবে। রিসেন্ট অনেকে এই জিনিসটা চেষ্টা করেছে, যার কারণে মানুষ গুড রিভিউ চেয়ে ব্যাড রিভিউ আরো বেশি দিয়েছে, মানুষ সেটা পজিটিভলি নেয়নি, নেগেটিভলি নিয়েছে। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে অথেন্টিক হইতে হবে, আমার কন্টেন্ট আমার মতোই হইতে হবে। এখন বলবেন যে ভাই আমার কন্টেন্ট তো, যে আমি তো সুন্দর করে কথা বলতে পারি না, আমি তো ধরা যায় আমার উচ্চারণ শুদ্ধ না, অনেক 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 সমস্যা নাই, আপনি শুরুটা শুরু করে দেন। আপনার মানে আজকে যেই শুরুটা শুরু করছেন, 1 নাম্বার ভিডিও এবং 50 বা 100 নাম্বার ভিডিওর মধ্যে তফাৎ আপনিই দেখতে পারবেন। আর আপনি যদি সত্য কথাটাই বলেন, কন্টেন্টে যে 5টা পয়েন্ট, সব পয়েন্ট গুলো, বাকি 4টা পয়েন্ট যদি ঠিকঠাক থাকে, আপনি যদি 5টা পয়েন্ট যদি ঠিকঠাক থাকে, আপনি জড়তা নিয়েই বলেন আর নর্মাল লাইটিং এই বলেন, যেটা নিয়ে বলেন না কেন, কাস্টমার আপনাকে ট্রাস্ট করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যেটা আসি সেটা হচ্ছে পেইন পয়েন্ট। কাস্টমারের পেইন পয়েন্ট, কাস্টমারের প্রবলেম নিয়ে কথা বলতে হবে। এর আগে আমরা বলেছিলাম যে আপনি কিন্তু প্রোডাক্ট সেল করতে আসেন নাই, আপনি তার প্রবলেম সলভ করতে আসছেন। আপনি একজন গাইড, আপনি তাকে রাস্তা দেখাবেন, পথ দেখাবেন, এবং সেই প্রবলেমটা সলভ করতে যা যা দরকার সেটা আপনার থেকেই নিবে, সে অটোমেটিক। এখন তার প্রবলেম যদি সলভ করতে হয়, আগে তো তার প্রবলেম নিয়েই কথা বলতে হবে, তাই না? তো ধরেন একজন মানুষের অনেকগুলো প্রবলেম হইতে পারে, আপনি তার প্রবলেম নিয়ে কথা বলেন। যেমন কেউ একজন ধরেন আমাদের ওয়াল ফ্রেম সেল করছে, এখন তার ওয়াল ফ্রেমের মধ্যে সে হয়তো ভ্যালু কন্টেন্টও কিছু করছে বা এমন কন্টেন্ট করছে তার এক্সপার্টিস দেখার জন্য। সে বলছে যে ধরেন এই বোর্ডটা হচ্ছে যে 12 বাই 16 ইঞ্চি, এটা হচ্ছে যে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, অমুক গবেষণায় বলছে এইটা রাখলে হচ্ছে যে রুমের সৌন্দর্য এত গুণ বৃদ্ধি পায়। অথচ কাস্টমার এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। কাস্টমার কি নিয়ে মাথা ঘামায়? আমার ঘরের দেয়াল হচ্ছে নীল কালার বা আকাশি কালার, এই আকাশি কালারের সাথে আমার কোন ফ্রেমটা, কোন ওয়াল ফ্রেমটা ভালো যাবে, বা হচ্ছে যে আমি একটা কর্পোরেট অফিস করছি, কর্পোরেট অফিসের সাথে কোন ডিজাইন গুলো, কোন লেখাগুলো বা কোন ধরনের ক্যালিগ্রাফির ওয়াল ফ্রেম গুলো ভালো মানায়, বা হচ্ছে যে আমার ঘরে প্রচন্ড রোদ পড়ে, এখন এই রোদের মধ্যে হচ্ছে যে কোন ধরনের ডিজাইনের ক্যালিগ্রাফি বা কোন ধরনের ডিজাইনের আমি ওয়াল ফ্রেম যদি নিই তাহলে সেটা ভালো কাজ করবে। অনেকগুলো প্রশ্ন। তারপর ধরেন আমরা হচ্ছে যে যারা হচ্ছে আতর বিক্রি করে, আতরের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক নাম বলে বা হচ্ছে যে এটা ইউজ করা হয়েছে, অনেক কিছুই বলে, বাট কাস্টমারের মেইনলি হচ্ছে যেটা তারা হচ্ছে চাই যে এটা লংজিভিটি বা এটা কতক্ষণ থাকবে, দীর্ঘদের ঘ্রাণ কতক্ষণ থাকবে, এই বিষয়গুলো। হ্যাঁ, আপনি অন্যান্য আতরগুলোর, অন্যান্য ব্র্যান্ডের যে আতর আছে সেগুলোর খারাপ দিক তুলে ধরলেন, এই ধরলেন, এগুলো কাস্টমার খুব একটা মানে ফিল করে না নিজের বলে। কাস্টমারের পেইন পয়েন্ট কোথায়? যে আতরের দীর্ঘক্ষণ, আতর কতক্ষণ ঘ্রাণটা থাকবে, বা আমার এই দেওয়ালের সাথে আপনার ওয়াল ফ্রেমটা মানাবে কিনা, কোন ওয়াল ফ্রেমটা মানাবে, এই বিষয়গুলো। অর্থাৎ কাস্টমারের পেইন পয়েন্ট বুঝতে গেলে আপনার কাস্টমারের সাথে অনেক বেশি মিশতে হবে। এখন মিশবেন কিভাবে? অনেকেই বলবেন যে ভাই আমার নতুন বিজনেস, আমার কাস্টমারের খুব একটা ডাটা নাই, ডাটাবেস তৈরি নাই, আমি এখন কি করতে পারি? আপনি আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড, আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন সেই প্রবলেমের সাথে রিলেটেড অনেক অনেক গ্রুপ আছে ফেসবুকে। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, এই যে ওয়াল ফ্রেম বললাম, ঘর সাজানোর হরেক রকম আইডিয়া নামে এরকম অনেকগুলো গ্রুপ আছে, বা হচ্ছে যে আতর 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 প্রেমী নামে কিছু গ্রুপ আছে। আপনি যে প্রোডাক্টই বলেন না কেন, সব প্রোডাক্টের সাথেই রিলেটেড কোনো গ্রুপ আছে, তাদের কমিউনিটি আছে, আপনি সেই কমিউনিটিতে ঢুকে যেতে হবে, তাদের একজন হয়ে যেতে হবে আপনাকে। যখন তাদের একজন হয়ে যাবেন, তাদের সমস্যাগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন, তাদের সমস্যাগুলো নিয়ে যখন কথা বলবেন তখন কিন্তু কাস্টমার বেশি হুক করবে বা কাস্টমার থামবে, কাস্টমার নিজের মনে করবে। তো 4 নাম্বার পয়েন্ট যেটা পেইন পয়েন্ট, কাস্টমারের সমস্যা নিয়ে কথা বলা, 4টা আমরা শেষ করলাম। এবং সর্বশেষ পাওয়ার ওয়ার্ডস। পাওয়ার ওয়ার্ডস কি? আপনার কন্টেন্টে এমন কোন শব্দ ইউজ করা আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যেটা অন্য কেউ করছে না, যেটার মাধ্যমে আপনার ব্র্যান্ডিং হইতে পারে। যেমন হানি নাটস সবাই চিনে, হানি মধু সবাই চিনে, সবাই সেল করে। ক্রিস্টাল হানি কয়জন চিনে, কয়জন সেল করতো, এখন অনেকেই সেল করে, বাট প্রথম যখন আসছিল ক্রিস্টাল হানি
কয়জন এই জিনিসটা সেল করছিল তখন, বা কয়জন জানতো? এই যে একটা ওয়ার্ড, এই ক্রিস্টাল হানি, নতুন একটা মনে হচ্ছে নতুন একটা ব্র্যান্ড, বাট জিনিসটা তো মধুই, জাস্ট বসে গেছে বা এটাকে জমানো হয়েছে, জিনিসটা তো সেম, বাট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিছে। আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এমন একটা ওয়ার্ড বের করেন যেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টকে পুরো মার্কেট থেকে আলাদা করে দিবে, আপনাকে আলাদা করে দিবে। যেমন কোকোনাট অয়েল বা নারকেল তেল। নারকেল তেল তো সবখানে পাওয়া যায়, কার কাছে নাই, কার ঘরে নাই, সব জায়গায় আছে। বাট আমি যখন বলবো মেডিসিনাল কোকোনাট অয়েল, মেডিসিনাল মানে কি, যে এখানে হচ্ছে মেডিকেল সব গুণাগুণ এখানে বজায় রাখা হয়েছে, জিনিসটা তো নারকেল তেলই, বাট আমি এখানে আলাদা একটা ফিচার ওয়ার্ড ইউজ করছি, প্লাস একটা পাওয়ার ওয়ার্ডস ইউজ করছি, এমন শব্দ নির্বাচন করছি, এমন নাম নির্বাচন করছি যেটা পুরো মার্কেট থেকে আমাকে আলাদা করে দিছে। এখন অনেকে ধরেন নারকেল তেলের মধ্যে কতগুলো ভাগ হয়ে গেছে, কোকোনাট অয়েল, এক্সট্রা অরিজিন কোকোনাট অয়েল, অর্গানিক কোকোনাট অয়েল, মেডিসিনাল কোকোনাট অয়েল, অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে পাওয়ার ওয়ার্ডস এর মাধ্যমে। আপনি যখন আপনার সর্বোচ্চ, আপনি একটা বেস্ট পাওয়ার ওয়ার্ড বের করতে পারবেন, তখন কিন্তু আপনি মার্কেট থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবেন। অনেকে বলবেন পাওয়ার ওয়ার্ডস বের করব কিভাবে? ওই যে আপনার কাস্টমারের সাথে মিশতে হবে, আপনার কাস্টমার কি চায় তাদের সেই সলিউশনটা আনতে হবে, তাদের প্রবলেমটা সলভ করে এরকম একটা নাম বেছে নিতে হবে। তো যেই পাঁচটা কথা বললাম, এই পাঁচটা জিনিস যদি আপনার কন্টেন্টের মধ্যে আনতে পারেন, ইনশাআল্লাহ আপনার কথায় জড়তা থাকুক, আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো না হোক, আপনার হচ্ছে লাইটিং সেটআপ ভালো না, আপনি নর্মাল ঘরেই আপনার ঘরে বসেই কন্টেন্ট করতেছেন, কোনো সমস্যা নাই। বাট এই পাঁচটা পয়েন্ট যদি আপনার কন্টেন্টে আনতে পারেন, আপনার কন্টেন্ট কিন্তু কাজ করতে বাধ্য। কিন্তু কন্টেন্ট গুলো, এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে কন্টেন্ট করব বুঝলাম, এই পাঁচটা জিনিসও রাখবো বুঝলাম, বাট কন্টেন্টে স্ক্রিপ্ট কি লিখবো, কন্টেন্টে কি বলবো না বলবো কিছু মাথায় আসতেছে না, কিছু বুঝতেছি না, কি করা যায়? এটা নিয়ে কথা বলতে গেলে বিস্তর আলোচনা। আমি হচ্ছে যে এই ক্লাসটা আর বড় করবো না, আগামী ক্লাসে চেষ্টা করব আপনাদেরকে এমন 5 থেকে 10টা পয়েন্ট বলে দেওয়ার বা সূত্র বলে দেওয়ার, যে সূত্রগুলো ধরে ধরে আপনি কন্টেন্ট, যে কোনো প্রোডাক্টের জন্য কন্টেন্ট বা স্ক্রিপ্ট সাজিয়ে ফেলতে পারবেন, যেগুলো আমরা আগামী ক্লাসে বলার চেষ্টা করব। তো আগামী ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে। যারা কি কথা বলবো, কন্টেন্টে কি বলা যায়, কিছুটা খুঁজে পাচ্ছি না, এই জাতীয় সমস্যাগুলো আছেন, তাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ হবে ক্লাসটা, কোনোভাবে মিস দেওয়া যাবে না। এছাড়াও আমরা কি ধরনের কন্টেন্ট শুরুতে দেওয়া উচিত, নতুন পেজ প্রথমে কোন ধরনের কন্টেন্ট দিব, পরে কোন ধরনের কন্টেন্ট দিব, সপ্তাহে কয়টা পোস্ট করা উচিত, কয়টা ভিডিও দেওয়া উচিত, ওই ভিডিওগুলোর মধ্যে কয়টা অ্যাওয়ারনেস দিব, কয়টা হচ্ছে সেলস দিব, ডিটেলস আলোচনা করব সামনের ক্লাসগুলোতে। তো কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আজকে এতটুকুই থাকুক।